আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ইসলামের মতো বিশাল নিয়ামত দান করেছেন। দুরূদ ও সালাম বর্ষিত হোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তার সাহাবায়ে কেরামের উপর, যাদের অক্লান্ত পরিশ্রমে এই দিন আমাদের এই পর্যন্ত এসে পৌঁছেছে। এখন রবিউল আউয়াল মাস চলছে, যে মাসকে ঘিরে চলে বিভিন্ন প্রকার ফিতনা। আর এই ফিতনার মাঝে আমরা অনেক সময় নিজেরা না চাইতেই লিপ্ত হয়ে পড়ি। তো এই মাসকে ঘিরে আমরা যেন কোনো ফিতনায় না পড়ি, সেক্ষেত্রে একটু সাবধান থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখন কথা হচ্ছে, এই যে রবিউল আউয়াল মাস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের একটা সময়, একটা মাস। এই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে ঘিরে অনেক রকম ফিতনা তৈরি হয়। সেখানে আমাদের কয়েকটা বিষয় খেয়াল রাখা দরকার। আমরা যে রবিউল আউয়াল মাস পালন করি, এটা দ্বারা আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের ভালোবাসাকে আমরা প্রকাশ করতে চাই। কিন্তু এই ভালোবাসার এই পদ্ধতিটা কি আমাদের জন্য আদৌ সঠিক? একটু বিবেচনা করি। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে ঘোষণা দিচ্ছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। যে হে নবী, আপনি বলে দিন যে তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, তাহলে আমি নবীর ইত্তেবা করো, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। আল্লাহ তাআলা মহব্বত পেতে গেলে বা আল্লাহ তাআলাকে মহব্বত করতে গেলে আমাদের প্রথম কাজ হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো চলা এবং তার ইত্তেবা করা। এতে কি হবে? ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা তোমাদের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন। এবং সূরা হাশরের 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে যা নিয়ে এসেছেন, অর্থাৎ তিনি যেটা বলেন সেটাকে তোমরা ধরো, অর্থাৎ সেটার উপর আমল করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর যেটা থেকে তোমাদেরকে নিষেধ করেছেন, যেটা তোমাদেরকে বারণ করেন, সেটা থেকে তোমরা দূরে থাকো। বুখারী শরীফের 2697 নম্বর হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমাদের কেউ এই ধর্মের মধ্যে এমন জিনিস প্রবেশ করায় যেটা এই ধর্মের মধ্যে নেই বা ছিল না, তো সেটা পরিত্যাজ্য বলে বিবেচনা করা হবে। মানব কর্তৃক উদ্ভাবিত এমন তিরস্কারযোগ্য একটা কাজ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে কেন্দ্র করে তার জন্মের তারিখকে খেয়াল রেখে ঈদে মিলাদুন নবী পালন করা, যেইটার কোনো প্রমাণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না, এমনকি তার পরবর্তীতে কোনো সাহাবায়ে কেরামের জামানাতেও ছিল না। এক কথায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এবং তার পরবর্তীতে খোলাফায়ে রাশিদিনের যুগ যেটা ছিল, সেই সময়ও এইটার কোনো প্রমাণ বা কোনো আলামত ছিল না, পাওয়া যায়নি। এখন কথা হলো, যদি আমি রাসূলকে ভালোবাসতে চাই, তো আমার ভালোবাসা কি সাহাবায়ে কেরামের ভালোবাসার থেকে উপরে হবে? বা সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে ভালোবেসেছিলেন, আমার ভালোবাসা কি তার থেকে উপরে? যেটা সাহাবায়ে কেরাম করেননি সেটা আমি করব, বা সাহাবায়ে কেরামের থেকে আমার ভালোবাসার মহব্বতটা একটু বেশি হবে? তো সাহাবায়ে কেরামের যুগ চলে গেল, খয়রুল কুরুন চলে গেল, পরবর্তীতে আস্তে আস্তে এক সময় দেখা গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জন্মকে কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন ওয়াজ মাহফিল বা বিভিন্ন দোয়া মাহফিল, বিভিন্ন মিলাদ ইত্যাদি ইত্যাদি শুরু হতে লাগলো। কিন্তু কথা হচ্ছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে কেন্দ্র করে যে কাজই করা হোক না কেন, যে কোনো প্রকার যে কাজই করা হোক না কেন, সেটা অবশ্যই বেদাত বলে বিবেচিত হবে এবং সেটা হারাম বলে গণ্য হবে। আনুষ্ঠানিকভাবে যদি এতদিন চালু ছিল না, তো পরবর্তীতে হিজরির 6ষ্ঠ শতাব্দীর শেষ এবং 7ম শতাব্দীর শুরুর দিকে ইরবিলের সম্রাট আল মুজাফফর আবু সাঈদ কাউকা আনুষ্ঠানিকতা শুরু করে। এখন কথা হলো, এটা কি বৈধ নাকি অবৈধ? সেখানে আমরা যদি কোরআন হাদিস বিবেচনা করি, সেক্ষেত্রে স্পষ্ট যে এটা বেদাত এবং অবৈধ। যদি বলি কেন, তো আমি আপনাদেরকে কয়েকটা কারণ বোঝাই। প্রথম কারণ হচ্ছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সাহাবায়ে কেরাম কেউ করেননি।
রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম যারা ছিলেন তারাও এগুলো কেউ কোনোদিন করেননি। এমনকি সাহাবায়ে কেরামের যুগের পরে তাবেঈনদের যুগেও এমন কেউ করেননি। এক কথায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন, যে তোমাদের জন্য আবশ্যক হচ্ছে আমার সুন্নত অনুযায়ী চলা এবং আমার পরবর্তীতে খোলাফায়ে রাশিদিন যারা আসবে তাদেরও পথ মতো তোমাদের চলতে হবে, তাদের কথা আমাদের জন্য মানা জরুরি। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বা তার কোনো হাদিস থেকে বা তার কোনো সুন্নাহ থেকে এবং খোলাফায়ে রাশিদিনের জামানা থেকেও এর কোনো আলামত বা কোনো প্রমাণ পাওয়া যায়নি, বিধায় এটা স্পষ্ট বিদআত বলেই গণ্য হবে। আর এটা চালু করা হয়েছে মুসলমানদের দ্বীন ঈমান নষ্ট করার জন্য, যেটা বিধর্মীদের পা চাটা কিছু গোলামরা এইগুলো চালু করেছে। 2 নম্বর কারণ হচ্ছে ঈদে মিলাদুন্নবী পালন করা এটা খ্রিস্টানদের সাথে একটা সাদৃশ্যপূর্ণ হয়ে যায়। অর্থাৎ খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের জন্মদিন পালন করে। এদিকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই জাতি ভিন্ন কোন জাতির সাথে সামঞ্জস্য হয় এমন কোন কাজ করবে তো এই লোকটাও ওই জাতির অন্তর্ভুক্ত বলে বিবেচনা করা হবে। অর্থাৎ আমার কাজ যদি ভিন্ন কোন জাতের সাথে হয়, অর্থাৎ আমার কাজ যদি অমুসলিমদের সাথে হয়, সে অমুসলিম হিন্দু হইতে পারে, বৌদ্ধ হইতে পারে, খ্রিস্টান হইতে পারে, ইহুদি হইতে পারে বা যাই হোক, যদি আমার কোনো কাজ বিধর্মীদের কোনো কাজের সাথে মিলে সেক্ষেত্রে আমাকেও এই বিধর্মীদের অন্তর্ভুক্ত বলা হয়েছে। এক কথায় এখানে যদি আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করি সেক্ষেত্রে এটা হয়ে যাবে খ্রিস্টানদের মতো যারা ঈসা আলাইহিস সালামের জন্মদিন পালন করে। অর্থাৎ এটাকে হাদিসের ভাষায় স্পষ্টভাবে নিষেধ করা হয়েছে। 3 নম্বর কারণ হচ্ছে ঈদে মিলাদুন্নবী পালন করা এটা অনেকটাই বাড়াবাড়ির মধ্যে পড়ে। বাড়াবাড়ি কেমন? আমরা দেখেছি বা যারা এগুলো দেখেন যাদের চোখের সামনে হয়, একটু খেয়াল করবেন, তারা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান বাড়াইতে বাড়াইতে এমন পর্যায়ে নিয়ে যায় অনেক ক্ষেত্রে তারা আল্লাহ বানিয়ে ফেলে। কোনো কিছু চাওয়া সেক্ষেত্রে আল্লাহকে না আছে, আল্লাহর কাছে না আছে, তারা নবীজির কাছে চায়, বা কোন সহযোগিতার ক্ষেত্রে তারা নবীজির কাছে চায়, কোন বিপদ আপদ এসে তারা নবীজিকেই ডাকে, যেটা সম্পূর্ণ শিরক বলে বিবেচনা করা হবে। কারণ শিরক বলা হয় কাকে? যেটা শুধুমাত্র আল্লাহ তাআলার সাথেই খাস। এরকম কোন কাজে যদি আমরা আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক করি সেখানে এটা শিরক বলে বিবেচনা করা হবে। আর সাহায্য করা এটা শুধুমাত্র আল্লাহ তাআলারই কাজ। যদি আমরা এখানে আল্লাহকে ছেড়ে অন্য কাউকে সহযোগিতার জন্য ডাকি সেটা আমাদের অবশ্যই শিরক বলে বিবেচনা করা হবে। এখন কথা হলো, যদি এটাই করি বিষয়টা কেমন হয়? একটা মহিলার জন্য তার পিতাও যেরকম সম্মানিত, তার স্বামীও একজন সম্মানিত মানুষ। এখন যদি কেউ ভাবে যে স্বামীকে সম্মান করতে করতে সে যে বাপ বানায় ফেলে, অর্থাৎ স্বামীকে যদি বাপ বলে ডাকে, তখন তার অবস্থা কি হয়? তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান উঠাইতে উঠাইতে যদি আমরা আল্লাহ পর্যন্ত নিয়ে যাই, সেখানে বিষয়টি এমনই হয় কেমন যেন আমরা স্বামীর মর্যাদা বাড়াইতে বাড়াইতে তাকে পিতা বানায় ফেলছি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এখন কথা হলো, এই মিলাদুন্নবী পালন করে কারা? একটা জিনিস দেখবেন, যারা পালন করে এরা কারা? যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের উপর হামলা হয় তখন কিন্তু তার খোঁজ থাকে না। সাহাবায়ে কেরামের উপর আঘাত আসে, এদের কোনো খোঁজ থাকে না। নবীজির স্ত্রীদের নিয়ে কোনো কথা হয়, সেখানে তাদের কোনো খোঁজ থাকে না। কিন্তু যখন এই রবিউল আউয়াল মাস আসে, যখন নবীজির জন্মের সময় আসে, তারা তাদের ইশক ঠিক রাখতে পারে না। কিন্তু এই ইশক কি ইশক বলে? এটাকে কি নবীজির প্রতি মহব্বত বলবেন? এখন একটা কথা হচ্ছে যে নবীজির জন্ম কখন হয়েছিল, কোন তারিখে হয়েছিল? হাদিসের মধ্যে অনেকগুলো তারিখ পাওয়া যায়। 2 তারিখ, 5 তারিখ, 8 তারিখ, 10 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, 17 তারিখ, 20 তারিখ, আরো অনেকগুলো মত পাওয়া যায়। তবে কোন মতটা সঠিক এবং 100তে 100 রাইট এরকম কোন মত আজও পর্যন্ত কেউ দিতে পারে নাই যে এই মতটাই সঠিক, অর্থাৎ নবীজির জন্ম 10 তারিখে হয়েছে বা নবীজির জন্ম 12 তারিখে হয়েছে, এর কোনো গ্যারান্টি কেউ দিতে পারে না আজ পর্যন্ত। তবে হ্যাঁ, নবীজির ইন্তেকাল যে 12 তারিখে হয়েছে এর নিশ্চয়তা আছে। নবীজির ইন্তেকাল হয়েছিল 12 তারিখে, এটা নিশ্চিত। কিন্তু নবীজির জন্ম যে 12 তারিখে হয়েছিল এটা অনিশ্চিত। এখন আমি অনিশ্চিত পালন করব নাকি নিশ্চিতটা পালন করব? যে পালন করার বিষয়ে উঠেও আসে যে পালন করতে হবে, তো আমি কি নিশ্চিতটা করব নাকি অনিশ্চিতটা করব? যদি আমরা নিশ্চিতের দিকে যাই তাহলে তো আমাদের এখানে সৎ পালন করা উচিত ছিল যে এই 12 তারিখে রাসূলের মৃত্যু হয়েছিল, যার পুরো দুনিয়া তার শোকে কাতর। আর ওই তারিখকে আমরা আবার নিয়েছি আমাদের উৎসব।
আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।